হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিজ লাইফস্টাইল। তো চলে এসেছি একটা অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো ফুলে আছে। মানে এখন আমি ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 9:30। মানে যাই হোক, আমি 9টায় উঠলাম, এখন 9:30 বাজছে। তো আজকে আমাদের বাড়িতে মা বৌদি নেই, মানে ওরা আমার মামার বাড়ি গিয়েছে। কালকে জামাই ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী ছিল, কিন্তু যাই হোক কালকে ছট পুজো ছিল। তো এখনো অবধি মা বৌদি আসেনি, আজকে হচ্ছে পরের দিন। তো সমস্ত কিছু বাড়ির কাজ আমাকেই করতে হবে। বাড়িতে আছি আমি, বাপি আর দাদা। আসলে কালকে দাদার অফিস থেকে আসতে অনেকটা লেট হয়েছিল, সেই জন্য ঘুমাতেও আমার লেট হয়েছিল, সেই জন্য আজকে উঠতেও আমার লেট হলো। তো যাই হোক চলো, এই যে বিছানাটা অপরিষ্কার আছে, আগে আমি বিছানাটা পরিষ্কার করি, তারপর অন্য কোনো কাজ। তো দেখতে থাকো আজকের দিনটা আমি কি করে কাটাই। এবার আমি একটু ফ্রেশ হই, তারপর অন্য কোনো কাজ। আগে আমি ফ্রেশ হই, চলো। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই ঘরে দাদা শুয়েছিল কালকে, তো এই ঘরে বিছানাটাও নোংরা ছিল, সেটাও ঠিক করে পাতলাম। এবার ঘরগুলো একটু ঝাড় দেবো, ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়ে আছে, ঘরগুলো আগে একটু ঝাড় দিই, তারপর দেখি কি করি, চলো। তো দাদা চলে এসছে মাছ নিয়ে। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বাপি মুড়ি খাবারের ব্যবস্থা করছে, কারণ আমি এক হাতে অত কাজ পারবো না, মানে অসুবিধা হবে। তো এই যে বাপি মুড়ি খাবারের ব্যবস্থা করছে, আলু ভাজছে। তো আলু ভাজা হয়ে গেলে আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নেবো, সবাই মানে আমি, দাদা, বাপি। তো আমি স্নানটা এখন করে নিই, স্নানটা করে আমার ঠাকুর ঘরটা মুছতে হবে। তো আগে আমি স্নান করি, তারপর আমি ঠাকুর ঘর মুছে তারপর রান্না চাপাবো। তো চলো স্নানটা করে আসি, তাও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন আমি স্নান কমপ্লিট করে নিয়েছি, এবারে আমি ঠাকুর ঘরের প্রদীপ প্রদীপ এগুলো ধুয়ে দেবো, আর ঠাকুর ঘরটা একটু মুছে দেবো। তো চলো করি। আর এই বেসিনটা শুধুমাত্র ঠাকুরের ইউজের জন্যই হয়, তো তাই মনে করো না যে বেসিনে ঠাকুরের জিনিস ধুচ্ছি, মানে এই সিঙ্কে। তো তাই এটা শুধুমাত্র ঠাকুরের জিনিসপত্রের জন্যই ব্যবহার হয় এই বেসিনটা। তো চলো ধুয়ে নিই। তো চলো, ঠাকুর ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, সেই জন্য চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা ধুয়ে নিই, আর এদিকে আলু সেদ্ধ করবো, সেই জন্য আলুগুলো ধুয়ে নিচ্ছি। এবার আমি চালগুলো দিয়ে দেবো। তো এখানে আমি আলু সেদ্ধ করব, সেই জন্য আলুটাও কেটে নিয়েছি ধুয়ে। এবার এই ভাতের মধ্যে আমি দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দিই। উই 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 উই
আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, মাছের তেল আছে, মাছ আছে। তো চলো এর মধ্যে নুন হলুদ এগুলো মাখিয়ে রেখে দিই। এই যে নুন দিয়ে দিচ্ছি। হলুদ, এখানে আমি বাপি দাদা আমরাই খাবো, তো আমাদের মতো আমরা মাছ নিয়ে রান্না করছি, আর বাকি মাছগুলো রাখা আছে। তো আজকে একদমই আমার টাইম নেই একটুও বসার, মানে অন্যদিন আমি বসে বসে ফোন চালাই, আজকে আমি ভাবছি যে কত কাজ করতে হচ্ছে আজকে আমাকে। তো যাই হোক, এবার আমি মুড়ি খেয়ে নিই, সকাল থেকে উঠে কিছু খাইনি, ঘুম থেকে উঠে থেকে কাজ। তো আগে আমি একটু মুড়ি খেয়ে নিই। বাপি আলু ভেজেছে, বাপির দাদার খাওয়া হয়ে গিয়েছে, আমি শুধুমাত্র এখন বাকি আছি, আমি খেয়ে নেবো মুড়ি। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপর প্রচুর কাজ আছে। তো ফাইনালি এখন আমি মুড়ি খেতে বসে গেছি। এখানে বাপি আলু ভাজা করেছিল, আলু ভাজা, চিনি, মুড়ি আর জল দিয়ে খেয়ে নেবো। যাই হোক, জলদি খেয়ে রান্নাটা আবার কন্টিনিউ করতে হবে। তো চলো খেয়ে নিই। আমি মাছের ঝালদা করব, তো সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার ঝালদা করব, সেই জন্য কড়াই চাপিয়েছি। চলো করে নিই। তো আমি এখানে মাছের ঝালদাটা করে নিয়েছি, বলো কেমন হয়েছে। যাই হোক, মাছের ঝালদা কমপ্লিট, এবার অন্য কিছু রান্না করা যাক। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন বাপি গিয়েছে একটু বাজার দিকে, মানে উখড়া, আর দাদা আমি বাড়িতেই আছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, তো বাপি আসুক, তারপর আমরা খাবো একসাথেই তিনজন মিলে। এখন একটু রেস্ট নেবো, অনেকক্ষণ ধরে কাজ করছি, আর ভালো লাগছে না, এখন একটু রেস্ট নেবো, ফোনটা চার্জে দিয়ে একটু রেস্ট করি, তারপর খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো আমরা এখন খেতে বসে গেছি, আমি বাপি স্নান করছে, আমি দাদা খেতে বসে গেছি, এই যে দাদা খাচ্ছে। তো যাই হোক, দাদা আমি খেতে বসে গেছি, বাপি স্নান করা হলো, এবার বাপিও বসবে। তো কি কি খাবার আছে চলো দেখাই তোমাদেরকে, আজকে আমি কি কি রান্না করলাম, তো দেখো। তো এই হচ্ছে আজকের মেনু, ভাত, মাছের তেল ভাজা, আলু সেদ্ধ, এটা হচ্ছে মাছের ঝালদা আর ডাল। তো চলো খেয়ে নিই, দাদা খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নিই, আর বাপি স্নান করে আসুক, তারপর বাপি খাবে। তো চলো খাওয়া শুরু করি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, 2টো বেজে গিয়েছে, তো চলো খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। ও খাওয়া দাওয়া ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, এবার একটু মতো আমি শোবো, ঘুমাবো, এটাই। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু আগে ঘুম থেকে উঠলাম, আর এখন আমি বাইরে বসে আছি, আমি আর বাপি বাইরে বসে আছি। তো একটু পরেই সন্ধ্যে দেবো, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য এখন বাইরে বসে আছি, একটু পরেই সন্ধ্যে দেবো। তো যাই হোক, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।